শিক্ষার্থী ভাইয়েরা, এখন আমরা আমাদের এক্সাম্পল অনুযায়ী সিএসএস বিল্ড আপ করব সিএসএস এর মাধ্যমে টেমপ্লেট। এই জন্য আমাদেরকে শুরুতেই কিন্তু একটি ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে HTML এর, কেননা শুধুমাত্র সিএসএস কিন্তু একটি টেমপ্লেট তৈরি করতে সক্ষম নয়। অবশ্যই সেখানে আপনাকে HTML এর সহযোগী হিসেবে সিএসএসকে ব্যবহার করতে হবে। আমরা যাচ্ছি ফাইল থেকে নিউ থেকে আমরা নিতে পারি বেসিক পেজ HTML, ক্রিয়েট করলাম। এখানে আমরা ব্ল্যাঙ্ক অবস্থাতেই একটু সেভ দিয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে সেভের ভুলটি না হয়। আমরা একটি ফোল্ডারও তৈরি করে রেখেছি আমাদের লোকাল হোস্টে। আমরা কিন্তু এখন কাজগুলো সম্পূর্ণটাই লোকাল হোস্টে করব এবং পরবর্তীতে এই ফাইলটিকেই আমরা সার্ভারে আপলোডের মাধ্যমে রিয়েলিস্টিক যে বিষয়টি সেটি দেখতে পাবো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আমরা ফাইলের নাম দিচ্ছি index.html এই নামে, এবং ফাইলটি সেভ হবে। আমরা একটি CSS এক্সাম্পল নামে একটি ফোল্ডার তৈরি করেছি, CSS এক্সাম্পল। আপনারা অবশ্যই লোকাল হোস্ট সম্পর্কে জানেন, এর আগে যারা ওয়েব ডিজাইনের অন্যান্য সিডিগুলো দেখেছেন সেখানে লোকাল হোস্ট সম্পর্কে আলোচনা করা আছে। আমরা সেভ করছি, সেভ। এবং আমাদের সহযোগী যে ফাইল এক্সটার্নাল CSS ফাইল সেটিও আমরা নিয়ে নিচ্ছি এবং সেভ করব নিউ CSS বেসিক পেজ। এখান থেকে আমরা নিতে পারি CSS ক্রিয়েট। আমরা একটু সেভ করব একই ফোল্ডারের ভিতরে, সেভ অ্যাজ। এবার আমরা নাম দিচ্ছি স্টাইল, STYLE। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই স্টাইল নামটি ফলো করা হয়ে থাকে। আপনি চাইলে স্টাইল শিট কিংবা আপনার মতো করে অন্যান্য নাম ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মনে রাখতে হবে নামের পরে .css এটি লিখে সেভ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের index.html এবং style.css এই দুটি ফাইল তৈরি হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই CSS-কে HTML এর সহযোগী হিসেবে লিঙ্ক করে দেব। এখন লিঙ্কটি কিভাবে করব? আমরা index.html এখানে কোডের ভিতরে যাচ্ছি। কোডের ভিতর থেকে টাইটেলের নিচে অবশ্যই দুই হেডের মাঝখানে, এখানে এক হেডের শুরু এবং হেড শেষ, এই দুই হেডের মাঝখানে আমরা দিচ্ছি টাইটেলের নিচে। আমরা একটু নোটপ্যাডে দেখে নিচ্ছি যে কোন লিঙ্কটি ব্যবহার করব। আমরা সাধারণত নর্মালি যখন ইন্টারনাল CSS তৈরি হয় তখনও কিন্তু এই ধরনের লিঙ্ক তৈরি হয়। আমরা দেব লিঙ্ক রেফারেন্স। এখানে আমরা style.css, যেহেতু আমরা style.css নামে নামকরণ করেছি, এবং rel equal to style sheet, এগুলোতে খুব একটা কোনো কাজ নেই। টাইপ হচ্ছে টেক্সট or CSS। এই লিঙ্কটিকে আমরা কপি করে, এই লিঙ্কটিকে অবশ্যই আপনারা যখন আমার এই টেমপ্লেটের সোর্স ফোল্ডার পাবেন সেখান থেকে নিয়ে নেবেন। কপি করে আমরা index.html এখানে পেস্ট করব। আমাদের CSS-কে জয়েন্ট করা হলো। এখন আমরা মূল কাজ শুরু করব পরবর্তী লেসনের মাধ্যমে। ধন্যবাদ।